অসৎ ব্যবসায়ী আর অসৎ বড় রাজনীতি তারা মিলাই প্রজেক্ট ঠিক করে ভাগাভাগি করে নিয়ে উন্নয়নের কেন্দ্রবিন্দু হইতে হবে স্থানীয় সরকার। আমরা চিন্তা চেতনা উন্নত না করতে পারি তাহলে দেশকে আগাইতে নিতে পারবো না। বড় একটা বাধা হচ্ছে আমাদের এমপি তন্ত্র। এমপি তন্ত্রের নামে বাংলাদেশের জমিদার তন্ত্র কায়েম, এবং এইটা আমরা যতটুকু বুঝি এইটা মোটেই আইনি না। আইনি না কেন? সংবিধানে পরিষ্কার বলা আমাদের এমপি সাহেবদের কাজ হবে উপরের আইন প্রণয়ন, রাষ্ট্রযন্ত্রের রক্ষণাবেক্ষণ করা, ন্যাশনাল বাজেট আর অন্যান্য আমরা বিদেশের চুক্তি আরো অন্যান্য যে বিষয় আছে এই জায়গাগুলো করা। এটা কিন্তু লিখিত এখনো আছে। কারণ যে পরেরটা নামে স্থানীয় সরকার, স্থানীয় সরকার অনেক স্তর, অত ব্যাখ্যা আমি যাবো না। জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউপি পরিষদ আপনারা জানেন। এবং আমরা মনে করি উন্নয়নের কেন্দ্রবিন্দু হইতে হবে স্থানীয় সরকার। দুঃখের সাথে বলতে হয় স্থানীয় সরকারের সংস্কারটা খুবই কারেক্টলি বলেছেন। উনি বলেছেন, আমরাও ছিলাম কাজের সাথে। 2006-07 দীর্ঘ আলোচনা করেছিলাম এবং 3 খণ্ড বই বেরিয়েছিল। আমি ব্যক্তিগতভাবে পার্টির পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত থাকায় লেগেছিলাম এবং আপনাদের সাথেও অনেকের যারা নেতৃবৃন্দ ছিলেন কাজ করার সুযোগ হয়েছিল। সেইটা এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আপনারা লোকাল উন্নয়ন এখনো কিন্তু এখানে বলা আছে এটা বাতিল হয় নাই, নিশ্চয়ই করতে পারেন কিনা আমি জানি না, যে আপনি এলাকায় বছরে 4 বার সবাইকে নিয়ে একটা সাধারণ সভা করবেন, ওয়ার্ড সভা। সেইখান থেকে কি হয়েছে জবাবদিহিত করবেন, তাদের কাছ থেকে পরামর্শ আনবেন, সেইটা নিয়ে প্রজেক্ট সাবমিট হবে বা উপরি কাজও সেইভাবে ঠিক হবে। এখন কিন্তু তা হয় না। দুর্বৃত্তায়িত রাজনীতি, অসৎ আমলা, অসৎ ব্যবসায়ী আর অসৎ বড় রাজনীতি তারা মিলাই প্রজেক্ট ঠিক করে ভাগাভাগি করে নিয়ে যায়, জনগণের অংশগ্রহণ থাকে না। এই ব্যারিয়ারটা ভাঙতে হবে, এটা ছাড়া উপায় নাই। আমরা স্থানীয় সরকার নিয়ে খুব একটা আলোচনা করতে হয়নি। তারা কাগজে লিখেছে, এই যে দেখছেন যে আমরা ঘরে বসে যে আলোচনা করলাম অনেকদিন ধরে, এটা হয়নি। আমরা কিন্তু বারবার বলেছিলাম আমরা দয়া করে আলোচনা করেন, করতে পারলাম না। তবুও দুঃখ করে লাভ নেই, যতটুকু পারি সেইটা করব। আপনাদেরকে খালি এইটুকু বলি, আমরা কিন্তু এই যে মৌলিক অধিকারের কথা বললাম ওইটা লিখিত আছে, তার বাইরে আমরা অন্তত পক্ষে এইবারের এই আলোচনা হয়েছে। আমি একটা পয়েন্ট খালি বলি, যে আমাদের যে মৌলিক অধিকারের কথা বলা আছে ওইটার আরো সম্প্রসারণ করতে হবে। মৌলিক অধিকার যেটা আছে, ধরেন অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান মৌলিক অধিকার, আমরা বলেছি এটাকে আইনি বাধ্যকতা করতে হবে। তার মানে একজন যদি কাজ না পায়, আইনি বাধ্যকতা হলে তিনি কাজ পাচ্ছে না, খেতে পাচ্ছে না, রাস্তায় ঘুরতে হবে না, কোর্টের কাছে যাবে, কোর্ট সরকারকে নির্দেশ দেবে ওকে কাজের ব্যবস্থা করো অথবা খাওয়া পড়ার ব্যবস্থা। কারণ এত বছরের বাংলাদেশ আয় কি পরিমাণ হয়েছে তো বোঝাই যায় লুটপাটের তথ্য দেখে। তাহলে লুটপাট বন্ধ করে এটা জনগণের কাছে পৌঁছে। আর আমাদের মৌলিক অধিকার সম্প্রসারণের ক্ষেত্রে ইন্টারনেট প্রাপ্তির অধিকারও দিতে হবে।